যুক্তরাষ্ট্র হঠাৎ করে গ্রিনল্যান্ড নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? এর পেছনে কি আছে? কৌশলগত, অর্থনৈতিক এবং ঐতিহাসিক কারণ। শুরু করা যাক সাম্প্রতিক ঘটনা পরম্পরা দিয়ে। 2026 সালের শুরুতে ডোনাল্ড ট্রাম্প এমন একটি বক্তব্য দিলেন যা নিয়ে পুরো বিশ্বে আলোচনার ঝড় উঠল। বহুদিনের জল্পনা কল্পনাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে তিনি বললেন, আমরা যদি এটা না করি তাহলে চীন বা রাশিয়া করবে, আমরা অবশ্যই গ্রিনল্যান্ড অধিগ্রহণ করব। তার ভাষায় বিষয়টি আর বিকল্প নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য এক কৌশলগত প্রয়োজনীয়তা। ভাবুন তো, মাত্র 56,000 মানুষের বসবাস, আর সেই ক্ষুদ্র জনগোষ্ঠী শাসন করছে 21 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি আয়তনের পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। তাহলে প্রশ্ন আসে, হঠাৎ করে কেন গ্রিনল্যান্ড নিয়ে এমন মাতামাতি, কেন এত নজর? কারণ এটি শুধু একটি ভূখণ্ড দখলের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সামরিক কৌশল, ভবিষ্যৎ বিশ্বশক্তির প্রতিযোগিতা এবং মূল্যবান সম্পদের খেলা। যুক্তরাষ্ট্রের প্রধান যুক্তি নিরাপত্তা। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, দ্রুত পরিবর্তিত হতে থাকা আর্কটিক অঞ্চলে তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এবং এই আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল GIUK গ্যাপ। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ইউনাইটেড কিংডম, এই তিনটিকে মিলিয়ে গঠিত নৌ করিডর। আর্কটিক থেকে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করতে হলে যে কোনো সেনা বা নৌবাহিনীকে এই গেট দিয়ে যাবেই। তাই গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ মানে চীন বা রাশিয়ার সামরিক গতিবিধির উপর সরাসরি নজরদারি। রাশিয়া ও চীনের পাল্টা খেলা। সোর্স অনুযায়ী দেখা যাচ্ছে, রাশিয়া সোভিয়েত আমলের সামরিক ঘাঁটিগুলো পুনরায় সক্রিয় করছে, নতুন রাডার বসাচ্ছে, পারমাণবিক সাবমেরিন মোতায়েন করছে। অন্যদিকে চীনও পিছিয়ে নেই, তারা নিজেদেরকে প্রায় আর্কটিক রাষ্ট্র ঘোষণা করেছে। বরফ গলার ফলে তৈরি হওয়া নতুন সমুদ্রপথ, যা সুয়েজ খালের চেয়ে ছোট এবং দ্রুত, তার উপর নজর রাখতে তারা মরিয়া। এরপর আসে অর্থনীতি, সম্পদের ধনভাণ্ডার। সোর্সগুলো থেকে পাওয়া সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, গ্রিনল্যান্ড পৃথিবীর অন্যতম বিশাল রেয়ার আর্থ মিনারেলসের ভাণ্ডার। এই খনিজগুলো ছাড়া ফোন, কম্পিউটার, ডিফেন্স টেকনোলজি, রাডার কিছুই চলে না। এখানে রয়েছে চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বৃহৎ রেয়ার আর্থ খনিজ মজুদ। কিন্তু সমস্যা হল, বরফের নিচে আটকে থাকা সেই সম্পদ তোলা সহজ নয়। কারণ আর্কটিক পরিবেশে কাজ করা ব্যয়বহুল, পরিবেশগত ঝুঁকি প্রচুর। 2021-এ তেজস্ক্রিয় ইউরেনিয়াম পাওয়া গেলে একটি বড় প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। অবকাঠামো অত্যন্ত সীমিত, পুরো খনি শিল্পে কাজ করে মাত্র কয়েক লোক। ইতিহাস বলে এটা নতুন কিছু নয়। গ্রিনল্যান্ড কেনার মার্কিন প্রচেষ্টা শতবর্ষ ধরে চলছে। 1867 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড প্রথম আগ্রহ দেখান। 1946 প্রেসিডেন্ট ট্রুম্যান ডেনমার্ককে গোপনে $10 কোটি অফার করেন। 2019 ট্রাম্প প্রথমবার প্রস্তাব দেন, ডেনমার্ক প্রত্যাখ্যান করে। 2026 ট্রাম্প প্রশাসন আরও জোরালোভাবে বিষয়টি সামনে এনেছে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আগেই মার্কিন ঘাঁটি বানিয়েছে। 1951 সালের চুক্তি অনুযায়ী নেটো প্রতিরক্ষার অংশ হিসাবে থুলে এয়ারবেস। ট্রাম্পের যুক্তি সোজা, ঘাঁটি ভাড়া নেওয়া আর দ্বীপের মালিক হওয়া এক কথা নয়। মার্কিন পরিকল্পনার সম্ভাব্য 3 পথ। সোর্সগুলো বলছে, ওয়াশিংটন টেবিলে রেখেছে 3টি বিকল্প। সরাসরি ক্রয়, ডেনমার্ককে কিনে নেওয়ার প্রস্তাব। ডেনমার্কের উত্তর, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, লোককে কিনে নেওয়া। গ্রিনল্যান্ডের প্রতিটি নাগরিককে $100 করে দিয়ে গণভোটে হ্যাঁ আদায়। সামরিক দখল, জোর করে দ্বীপ অধিগ্রহণ। ডেনমার্ক সতর্ক করেছে, এটা হলে নেটো জোট ভেঙে পড়বে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।